সারা দেশে কুমিল্লায় নির্বাচনী সমাবেশে রয়েছেন এনসিপি নির্বাচন পরিচালনা রাজনৈতিক, অর্থনৈতিক এবং তার জনশক্তিতে সেক্রেটারি মনির এবং হোসেন গণতন্ত্রের প্রতীক হিসাবে তারা এখানে কুমিল্লা 6 আসনের যে নির্বাচনী সমাবেশ যেটি করা হচ্ছে সেখানে তারা রয়েছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাদের কুমিল্লা 6 এই এরিয়াটিতে রয়েছে কুমিল্লা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান সেনানিবাস কুমিল্লা 6 এই আসনটি, এই আসনে এবারের এই জাতীয় সংসদ নির্বাচনে 8 জন প্রার্থী নির্বাচন করছেন। প্রার্থী না থাকলেও তাদের যে 11 দলীয় জোট সেই জোটের পক্ষ থেকে জামায়াতের প্রার্থী এখানে এই আসনটি লড়বেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই এই আসনটিতে সবশেষ আকমা বাহাউদ্দিন বাহার এবং তারপরে এবারের যে নির্বাচন এই নির্বাচনে 8 জন প্রার্থী এই আসনটি থেকে লড়বেন এবং সেখানে সিএসডি থেকে রয়েছে মোহন এবং ইসলামী আন্দোলন থেকে নির্বাচনে লড়বেন মোহাম্মদ হাসানুর রশিদ এবং জামায়াতের প্রার্থী ফরাইজি এবং বাসদের প্রার্থী রয়েছেন কামরুল হাসান, ইসলামী ফ্রন্টের প্রার্থী রয়েছেন মোহাম্মদ মাসুদুল্লাহ মিয়াজি, প্রার্থী রয়েছেন মোবারক হোসেন। আমরা এই মুহূর্তে রয়েছি কাজী দীন মোহাম্মদ ইসলামের যে নির্বাচনী প্রচারণা, সেখানে কাজী দীন মোহাম্মদ 11 দলীয় জোটের প্রার্থী হয়ে এই আসনটিতে নির্বাচন করছেন এবং সেখানেই তার নির্বাচনী যে প্রচারণা পদযাত্রা সেই প্রচারণায় যোগ দিয়েছেন আসিফ মাহমুদ এবং তার সঙ্গে এনসিপির কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারাও উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এনসিপির নির্বাচনী কমিটির সেক্রেটারি মনির হোসেন রয়েছেন এবং তাদের সঙ্গে অন্যান্য যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখছি মঞ্চে কিন্তু উপস্থিত রয়েছেন এবং তার সামনে কিন্তু এখানে যারা 11 দলীয় জোটের যারা সমর্থক রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই কুমিল্লার 6 আসনের যে এই মুহূর্তে নির্বাচনের যেই সমাবেশটি চলছে সেখানে কিন্তু মানুষের সেটি চোখে পড়ার মতো আমরা দেখছি। স্টেজে আসিফ মাহমুদ রয়েছে এবং তার ঠিক সামনেই কিন্তু অসংখ্য মানুষ এখানে আজকের এই সমাবেশে যোগ দিতে এখানে উপস্থিত হয়েছেন এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে তাদের উপস্থিতি ছিল এবং কিছুক্ষণ পূর্বেই এই সমাবেশ মঞ্চে এনসিপির মুখপাত্র এবং নির্বাচনী কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের উপস্থিতিও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখছি এখানে এনসিপি সহ জামায়াত জোটের 11 দলের যারা সমর্থক তারা কিন্তু এই মাঠে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পূর্বে আমরা দেখছিলাম এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখছিলেন এবং তাদের বক্তব্যের মধ্যে তারা বারবারই কিন্তু গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন এবং তারা বলছিলেন যাতে এই গণভোটে হ্যাঁ ভোট দেয়, সে কারণে তারা জনগণের কাছে কাছে যাচ্ছেন এবং তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গণতন্ত্রের নামে প্রার্থীদেরকে ডিম মারছে, ময়লা পানি মারছে। আমরা হাতি ভাইকে দেখেছি ময়লা পানি মারার পরেও শক্তভাবে দাঁড়িয়েছিল। আমাদের প্রার্থীদেরকে কোনোভাবে দমানো যাবে না। এই বাংলাদেশ 11 দলীয় জোটের বাংলাদেশ। এই বাংলাদেশে আগামীতে ইনশাআল্লাহ 11 দলীয় জোটই আসবে। যারা সৎ, যারা শিক্ষিত, যারা না পড়ান তারা শাসন করবে এই বাংলাদেশ। এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ, এই মাটি ও মায়ের বাংলাদেশ। এখানে কেউ জোর করে ক্ষমতা নিতে পারবে না। আমি নির্বাচন শেষ, এই বাংলাদেশে নারী নিরাপত্তা থাকবে 100%। যারা নারীদেরকে টেনে হিঁচড়ে, যারা নারীদেরকে হাত তুলে, এই বাংলাদেশ তাদের হবে না। এই বাংলাদেশ কাদের বাংলাদেশ? আমাদের বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটা মানুষ রুখে দিবে। কেউ যদি এবার কেন্দ্র দখলের চেষ্টা করে জনগণ তা প্রতিহত করবে। জনগণ ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে, নিজের ভোট বুঝে পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়বে না। আপনারা কি ভোট কেন্দ্র ছেড়ে চলে যাবেন? কুমিল্লা 6-এ কার বিজয় হবে? দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। কুমিল্লা 6 11 দলীয় এনসিপি জামাত সহ 11 দলীয় যে জোট সেই জোটের পক্ষ থেকে এই কুমিল্লা 6 আসনটিতে নির্বাচন করছেন জামায়াতের প্রার্থী এবং সেই জামায়াতের প্রার্থীর পক্ষে এখানে নির্বাচনী যে সভা সেটিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তিনি কিছুক্ষণ পরে সেখানে বক্তব্য রাখবেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই কুমিল্লা 6 এই আসনটি গঠিত কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা দক্ষিণ সদর, কুমিল্লা সেনানিবাস নিয়ে এবং এখানে এই কুমিল্লা 6 আসনটিতে 8 জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 11 দলীয় জোটের পক্ষে এখানে নির্বাচন করছেন কাজী দীন মোহাম্মদ। তিনি জামায়াতের প্রার্থী হয়ে এখানে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করবেন এবং সেই দাঁড়িপাল্লার প্রার্থী কাজী দীন মোহাম্মদ হোসেনের যেই নির্বাচনী প্রচারণা সেখানে যোগ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র ও নির্বাচনী কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব বয়ান। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু স্লোগানে যারা রয়েছেন তারা এনসিপি এবং জামায়াতের যে স্লোগান সেই স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এখানের যে সামনের যে মাঠে রয়েছে সেখানে অপেক্ষায় রয়েছেন কখন এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করবো এমন একজনকে যাকে কেন্দ্র মনোনীত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্র থেকে কুমিল্লা 6 আসনের জন্য শাপলা কলি প্রতীকের জন্য মনোনীত করেছিলেন। কুমিল্লা 6 আসনের কান্ডারি হিসেবে যিনি কুমিল্লা সহ কুমিল্লার যে অঞ্চলের 6টি জেলাকে খুব সুশৃঙ্খল ভাবে গুছিয়ে এখন পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং কুমিল্লার যে 6 আসন এই 6 আসনে এনসিপি প্রতীকের কান্ডারি এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের একমাত্র প্রার্থী কেন্দ্রীয় মনোনীত অ্যাম্বাসেডর কুমিল্লা যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব নাবিদ নওরোজ শাহ। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, এনসিপির কেন্দ্র থেকে আগত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ এবং কুমিল্লার 2 জন প্রার্থী, আমাদের 11 দলীয় ঐক্য জোটের এবি পার্টির মহানগরের সভাপতি, জেলার সভাপতি